বলো তো কারা কারা বাঙাল বাড়ি থেকে ভিডিওটা দেখছো? হ্যাঁ হ্যাঁ, কেন বলছি, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তারা তো অবশ্যই জানবে যে এটা কিসের ভিডিও হচ্ছে, আর এটা দেখলে বুঝতেই পারছো যে কি এটা। আর যারা এদেশীয় মানে ঘটি বলে যাদেরকে, স্থানীয়, আমি কিন্তু কোনোরকম কোনো মানে জাতপাত তুলে মানে ইনসাল্ট করছি না, আমি এটা জাস্ট বোঝানোর জন্য। কারণ ঘটি বাড়ি আর বাঙাল বাড়ির মধ্যে বাঙাল বাড়িরাই কিন্তু কচুর শাক খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে, তাই তো? তো সেটার জন্যই আমি বললাম। আর কারা বাংলাদেশ থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে ফেলো। আর এই কচুর শাক খেতে কে কে পছন্দ করো। আর আমি এটাও জানি আর ঘটি বাঙাল বলে কিছু না, এখন কিন্তু সবাই কচুর শাক ভীষণ পছন্দ করে। আর এই শীতকালে শুকনো জায়গার কচুর শাক মানে এতটাই টেস্টি হয় না ধারণার বাইরে। যদিও আমার এই শাকটা এখনও রান্না হয়নি, এটা কিন্তু আমার রান্না হবে। মানে যত শুকাবো আমি এই কচু শাকটা, আজ কমিয়ে কমিয়ে যত শুকাবো ততই কিন্তু টেস্ট আসবে। তো এটা আমি একদম মানে কী বলো তো, শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে করছি, আর চিংড়ি মাছ দিচ্ছি না, কারণ তোমাদের দাদাভাই যেহেতু মাছ খায় না সেই জন্য। তো প্লিজ কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। আর প্লিজ কেউ গায়ে মেখো না গো, এভাবে বললাম বলে। সবাই কচু শাক খেতে ভালোবাসে জানি, তবুও পার্সোনালি বাঙাল বাড়ির মানুষেরা কিন্তু একটু বেশিই ভালোবাসে। ঠিক বললাম তো?